পাটায় পিষে বা হাতে ছিঁড়ে ঝাল ঝাল মাংসর ভর্তা বানিয়ে পরিবারের সবার মন জয় করা যায় তার সবচেয়ে সহজ ও সিক্রেট নিয়ম আজ তোমাদের সাথে শেয়ার করব। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই মজাদার ভর্তাটি কিভাবে আমি 2 টুকরো মাংস দিয়ে আজ করব। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মাংস। তো দেখো এখানে কিন্তু 2 টুকরো মাংস আমি নিয়ে নিছি। আর এই মাংসগুলোকে আমি শিলপাটায় ভালোভাবে থেতো করে নেব। আর থেতো করলে খুব সহজ হয় মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে। তোমরা চাইলে কিন্তু অন্য কোনোভাবে এই মাংসগুলোকে সিদ্ধ করে নিতে পারো, তবে থেতো করে নিলে অনেকটা ভালো হয়। দেখো পাতলা করে একেবারেই থেতো করে নিছি। তারপর হচ্ছে মাংসগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে ছিঁড়ে নেব। তো এইভাবে করে ছিঁড়ে নিলে অনেকটা ভালো হয়। দেখো মাংসগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তারপর হচ্ছে একটা পাত্রে আমি তুলে নিছি। পাত্রে তুলে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে মরিচের গুঁড়ো। তো ঝালটা যে যেমন খাও তেমন কিন্তু এই ঝালটা দিতে পারো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট আর কি সব রকমের মশলা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এতে কিন্তু মাংসর মধ্যে মশলাটা ঢুকতে অনেকটা সুবিধা হয়। তো দেখো আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে করে তারপরে হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি। আর এইভাবে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে এখানে আমি একটা প্যানে দিয়ে দিছি তেল। তেলের মধ্যে অ্যাড করে দিছি সামান্য একটু পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে তুলে তারপর হচ্ছে এই পেঁয়াজটাকে এক সাইডে আমি রেখে দেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকেও হালকাভাবে টেলে নেব। তো রসুনটা হালকাভাবে টেলে নেওয়ার পরে পেঁয়াজ আর রসুন ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে তুলে নেব। তো সবগুলো রসুন আর পেঁয়াজ আমি তুলে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিছি। আর এই শুকনো মরিচগুলোকে হালকা করে টেলে নেব। তো দেখো হালকা করে টেলে নিছি। তারপর হচ্ছে যে মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর হালকা আছে এই মাংসটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। অল্প মাংস দিয়ে পুরো পরিবারের জন্য ধোয়া ওঠা পারফেক্ট চকমাকে মাংসর ভর্তা বানানো এই দুটি সুন্দর কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। গরুর মাংসের টুকরো দুটো সামান্য আদা রসুন বাটা, পেঁয়াজ এবং সামান্য হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে একদম শুকনো শুকনো করে সেদ্ধ করে নেবে। এতে মাংসের ভেতরের মশলা খুব সুন্দরভাবে ঢোকে। সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে মাংসর আঁশগুলো হাত দিয়ে মিহি করে ছিঁড়ে বা পাটায় হালকা ছেঁচে নেবে। তো এখানে কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এতে কিন্তু ভর্তাটা করতে অনেকটা সুবিধা হবে। ভর্তার জন্য শুকনো মরিচ হালকা খাঁটি সরষের তেলে একটু সময় নিয়ে মচমচে করে টেলে নেবে। আর পেঁয়াজ কুচি মাখার সময় সামান্য লবণ দিয়ে আগে হাত দিয়ে চটকিয়ে নরম করে নেবে। এতে পেঁয়াজের রস বের হয়ে ভর্তাটা দারুণ আঠালো সুবাসিত হয় আর সুস্বাদু লাগে। তো এখানে কিন্তু ভর্তাটাকে আমি সম্পূর্ণ শিলপাটায় বেটে নিচ্ছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এখানে কিন্তু ভর্তাটাকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। আর সম্পূর্ণ ভর্তাটি বাটার শেষে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আর ভর্তার শেষে কিন্তু কাঁচা পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এতে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয় আর অনেকটা ভালো হয়। তো দেখো এখানে কিন্তু ভর্তাটা আমি সম্পূর্ণ বেটে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি ভর্তাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর কি। কাঁচা পেঁয়াজের সাথে এই ভর্তাটাকে ভালোভাবে মেখে নেব। আর কাঁচা পেঁয়াজটা কিন্তু ভর্তার শেষে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এতে কিন্তু ভর্তার টেস্টটা অনেকটা বাড়ে। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ভর্তা হয়ে গেছে। তো এই ভর্তাটা কিন্তু অনেক বেশি ঝাল হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, তবে এই ভর্তায় কিন্তু ঝালটা একটু বেশি দিলে ভালো হয়। তো দেখো একদমই রেডি এই ভর্তাটা।
আর এই ভর্তাটা এখন আমি ভালোভাবে মেখে তারপরে হচ্ছে পরিবেশন করে নিব। আর তোমরা যে কোনোভাবেই কিন্তু এটা পরিবেশন করতে পারো। আর ভর্তা কিন্তু একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই ভর্তাটা কিন্তু একেবারেই পারফেক্ট। তো দেখলে তো গাইস 2 টুকরো মাংস দিয়ে কিভাবে এই ভর্তাটা খুব সহজে করা যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা কিন্তু এভাবে তৈরি করে নেবে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের 2 টুকরো গরুর মাংসর ঝাল ভর্তাটি। দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। মাত্র 2 টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবারের তৃপ্তি করে খেলাম গরুর মাংসর ভর্তার রেসিপি। তাই আর দেরি না করে আজ দুপুরে গরম ভাতের সাথে এটি বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দাও। একটা বিশেষ রান্নার কথা বলি, আমরা কিন্তু মাংস সেদ্ধ করার সময় যে সামান্য মশলাযুক্ত তেল বা কড়াইতে লেগে থাকে মাখানোর সময় সেটাও এই ভর্তার মধ্যে দিয়ে দেবে। আর সাথে সামান্য একটু টেলে নেওয়া জিরার গুঁড়ো আর কাঁচা ধনিয়া পাতা কুচি মিশিয়ে দিলে এর সুবাস এত চমৎকার হয় যে মাত্র 2 টুকরো মাংসর এই ভর্তা দিয়ে পুরো পরিবার একদম তৃপ্তি করে পেট পুরে ভাত খেয়ে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন সুন্দর সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।